তিনি 14তম প্রধান নির্বাচন কমিশনার। আমরা তার কাছে জানতে চাইব যে তাকে নিযুক্ত করার পর দেশের মানুষ কিন্তু মুখিয়ে আছে তার দিকে। যেহেতু দীর্ঘদিন থেকে একটি অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের প্রত্যাশা ছিল সবার, সেই প্রত্যাশার জায়গা থেকে উনি দায়িত্ব পাওয়ার পরে তার মধ্যে যে প্রতিক্রিয়া ভাবনাটা আসলে কি হয়েছিল সেই বিষয়টি আমরা এখন জানতে চাই আপনার কাছে। স্যার, আপনার কাছে জানতে চাই আমরা, আপনি দায়িত্ব পাওয়ার পরেই আসলে আপনার কাছে কি মনে হয়েছে, দেশের মানুষের জন্য কি করতে মানে ইচ্ছা আপনার? দেখেন, আমি তো সরকারি চাকরি থেকে অবসর নিয়েছি অনেক আগে। এই দায়িত্বটা যখন আমার উপর আসলো, আমি কিন্তু চেয়ে নেই যে কোনো আবেদন করে দরখাস্ত করে এতে দায়িত্বটা নিয়ে নিই। নানাভাবে একটা প্রসেসের মধ্যে আমার কাছে দায়িত্বটা এসছে। আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে দেখি যে দেশকে সেবা দেওয়ার জন্যে মানুষের যে প্রত্যাশা, মানুষের যে বঞ্চনার ইতিহাস রয়েছে বিশেষ করে ইলেকশন নিয়ে, তো সেখানে আমি একটু অবদান রাখতে চাই। বিশেষ করে দেখেন 14 আপনি বললেন 14, 18 এবং 24-এর যে নির্বাচন, ওটা তো আমরা নির্বাচনের নামে প্রহসন দেখেছি। তো আমার একদম কমিটমেন্ট হচ্ছে আমি যেটা সর্বোচ্চভাবে চেষ্টা করব, যেটা সব কিছু দিয়ে সর্বশক্তি দিয়ে যেটা চেষ্টা করব মানুষের প্রত্যাশা পূরণে। প্রত্যাশাটা কি? একটা অবাধ, সুষ্ঠু এবং নির্ভরযোগ্য গ্রহণযোগ্য একটা নির্বাচন আমি জাতিকে উপহার দেওয়ার জন্য আমি কমিটেড, এবং এটাকে সবাইকে সঙ্গে নিয়ে, সংশ্লিষ্ট সবাইকে সঙ্গে নিয়ে আমি এই কাজটা করতে চাই। আর এখনকার প্রেক্ষাপটটা একটু ভিন্ন, একটু আলাদাই, যে কারণে 15 বছর ধরে এই অবাধ সুষ্ঠু নির্বাচনের জন্য এই আমাদের দেশের লোকজন সংগ্রাম করছে, আন্দোলন করছে, অনেক লোক প্রাণ দিয়েছে, অনেক লোক খুন হয়েছে, অনেক লোক গুম হয়েছে কিন্তু এই ইলেকশনের জন্য। মৌলিক দাবি এটা। তারপরে তো জুলাই আগস্টে তো আপনারা দেখলেনই 1,500 লোক প্রাণ দিয়েছে, প্রায় 25-26,000 লোক পঙ্গু হয়েছে। ওদের নানাবিধ দাবির মধ্যে সবচাইতে বড় দাবি হলো যে আমরা ভোট দিতে চাই। আমাদের ইয়াঙ্গার জেনারেশন ভোটের অধিকার থেকে বঞ্চিত ছিল। 14 সালে যাদের বয়স ছিল 18 বছর, তারা এখন 28 বছর বয়স হয়ে গেছে, ভোট দিতে পারে নাই। সুতরাং আমি এটাকে একটা অপরচুনিটি হিসাবে নিয়েছি আমি এখানে অবদান রাখার জন্য, এবং আমি ইনশাল্লাহ সবার সহযোগিতা নিয়ে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন ও জাতিকে উপহার দিতে পারবো, এই বিশ্বাস আমার আছে এবং সেই চেষ্টাই আমি করব। তো এই নির্বাচন উপহার করতে গেলে অনেকে বলছে যে ইভিএম পদ্ধতির ব্যবহারটাকে আসলে নেওয়া যায় কিনা, বা আপনার যে ভোটাধিকার বা বিভিন্ন মানুষের চাওয়া পাওয়া আছে, যেমন প্রার্থীদের আপনার যোগ্যতার বিষয় রয়েছে, তারপরে সংখ্যানুপাতিক নির্বাচনের বিষয় আছে, দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের কিছু বিষয় আপনাদের ওয়েবসাইটে এসে হিট করেছে। তো সব কিছু মিলে এই বিষয়গুলোকে আপনি কি দেখবেন? অবশ্যই। এখন আমার তো ধরুন একটা অ্যাডভান্টেজ হলো, দুটো বড় অ্যাডভান্টেজ আছে আমার এখানে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য। একটা অ্যাডভান্টেজ হচ্ছে সব পলিটিক্যাল পার্টিজ যারা ভোটে অংশ নেবেন, তারা 15 বছর ধরে যুদ্ধ করতেছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশনের জন্য। তারা কমিটেড টু দ্য নেশন যে আমরা মানুষের ভোটের অধিকার প্রতিষ্ঠা করতে চাই, তাদেরকে আমি সাথে পাবো। সংখ্যানুপাতিক নির্বাচন পদ্ধতি এবং দ্বিকক্ষ পার্লামেন্ট বিশিষ্ট যেটা, সেটি বিষয়ে কিন্তু অনেকটা সময় অনেক জনগণ আবেদন জানিয়েছে আপনাদের ওয়েবসাইটে নির্বাচন কমিশনের। সেক্ষেত্রে কি আপনি কোনো পদক্ষেপ নেবেন? আমার তো এই মুহূর্তে পদক্ষেপ নেওয়ার ব্যাপার না, কারণ অলরেডি কনস্টিটিউশন রিফর্ম কমিশন একটা হয়েছে, তাই না? ডক্টর আলী রিয়াজের নেতৃত্বে অত্যন্ত এক্সপেরিয়েন্স, হাইলি এডুকেটেড লোক, ওয়েস্টার্ন কান্ট্রিতে উনি বিশ্ববিদ্যালয়ে শিক্ষকতা করেন, অত্যন্ত জ্ঞানী লোক, ওনার নেতৃত্বে তো হয়েছে। আরও যারা এক্সপার্ট বিশেষজ্ঞরা আছে। তো সুতরাং কনস্টিটিউশন এই যে রিফর্ম কমিশন যেটা হয়েছে, তারাই তো আমাদেরকে সাজেশন দিবে, এবং যখন কনস্টিটিউশনে যেটা ইনকর্পোরেট হবে, যে সিস্টেমের কথা বলা হবে, আমরা সেই সিস্টেমে কাজ করব। যদি বলেন যে এক কথায় বলতে চান, এই দেশে তো অতীতে দেখা গেছে একটা ফ্রি, ফেয়ার, ক্রেডিবল ইলেকশন উপহার দেওয়াটাই হচ্ছে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, এবং সেটা করতে গেলে আমাদেরকে অনেক ধরনের চ্যালেঞ্জ ফেস করতে হবে। যেটা আপনি এখন দেখছেন চ্যালেঞ্জ, এর বাইরেও অনেক চ্যালেঞ্জ হয়তো দেখবেন ভবিষ্যতে আসবে, এবং আমরা চ্যালেঞ্জ মোকাবেলা করে অভ্যস্ত, তো চ্যালেঞ্জ মোকাবেলা করার অভিজ্ঞতা এবং সাহস আমার আছে। অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে গিয়ে যা যা করণীয় দরকার তার অবস্থান থেকে তিনি করবেন, এবং সেক্ষেত্রে যদি কোনো আইন বা বিধি কোনো প্রণয়ন করতে হয়, তাহলে তারা সংশ্লিষ্টদের সাথে কথা বলে সেই আইনটি প্রণয়ন করবেন। এবং সেই প্রত্যাশা রেখেই তিনি বারবার বলছেন যে তার মূল একটাই চ্যালেঞ্জ, সেটা হচ্ছে একটি নির্বাচন দেওয়া, যাতে করে মানুষ তাদের ভোটাধিকার নির্বিঘ্নে প্রয়োগ করতে পারে। বাংলা মোটর থেকে আবু সাদাপু, মাই টিভি, ঢাকা।